আসসালামু আলাইকুম। পেঁপে গাছের প্রধান শত্রু হচ্ছে গাছের গোড়ায় পানি জমে যাওয়া। গাছের গোড়ায় পানি জমে থাকলে পেঁপে গাছকে বাঁচানো সম্ভব হয় না। তাই আমি সবসময় বলি, আপনারা চাষাবাদের সময় আপনারা বেডটা এরকম উঁচু করবেন এবং এইরকম ড্রেনেজ তৈরি করে রাখবেন। তাহলে পানিও জমবে না এবং পেঁপে গাছগুলো আপনাদের সমস্যা হবে না। যদি পেঁপে গাছের গোড়ায় সম্ভবত পানি জমে থাকে বা জমে যায়, তাহলে দ্রুত আপনাদের যে করণীয়গুলো, 1 মিনিটও দেরি না করে আগে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। এই রকম ড্রেনেজ আকার ব্যবস্থা আপনার করতে হবে। দ্রুত পানিগুলো বের করে দিতে হবে। গাছের গোড়া মাটি শুকানোর জন্য যদি প্রয়োজন হয় তাহলে শুকনো মাটি এনে দিতে হবে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং প্রয়োজন হলে তাহলে শুকনো মাটি এনে দিতে হবে। এরপর অটোস্টিন স্প্রে করে দিতে হবে 2 গ্রাম প্রতি লিটার পানিতে। গাছের গোড়া ভালো করে ভিজিয়ে স্প্রে করতে হবে। তারপর 3 দিন পর কিমিয়া প্রতি লিটার পানি 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। গাছ এবং গাছের গোড়া সহ ভিজিয়ে স্প্রে করতে হবে। 6-7 দিন পর আবারও পেঁপে চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা না থাকে, তাহলে আমাদের এই কেএগ্রো নার্সারিতে এসে আপনারা এই সঠিক পরামর্শগুলো আপনারা নিতে পারবেন। এবং চাষাবাদ করার প্রথম স্টেপগুলো যেগুলো হলো আপনার সঠিক জাতের চারা নির্বাচন এবং ভালো মানের চারা, রোগমুক্ত, স্বাস্থ্যকর এবং প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো আগে সংগ্রহ করতে হবে বিশ্বস্ত কোনো নার্সারি থেকে। তারপর আপনি আপনার পেঁপে প্রজেক্টটা রেডি করবেন। বেডটা উঁচু যেন হয় এবং ড্রেনেজ আকার তৈরি করতে হবে, যাতে কোনো ধরনের পানি জমে না থাকে। পেঁপে চাষ করতে হলে পানি জমে থাকলে কিন্তু আপনার সেই পেঁপে প্রজেক্ট আপনি ঠিকভাবে সফলভাবে গড়ে উঠতে পারবেন না। কারণ পেঁপে চাষ এমন একটি জিনিস যে অতিরিক্ত পানি হলে এবং গোড়া পচানি রোগ আসবেই এবং গাছগুলো ঢলে পড়ে যাবে খুব দ্রুত, যদি আপনি দ্রুত সেই ব্যবস্থাটা গ্রহণ করতে না পারেন। এই জন্য পেঁপে চাষাবাদ করলে না, আপনাদের সবগুলো আগে ভালোভাবে জানতে হবে, বিস্তারিতভাবে জেনে শুনে তারপর আপনার এই পেঁপে প্রজেক্ট রেডি করতে হবে। তা না হলে আপনি আপনার প্রজেক্টে আপনি লোকসানের দিকে যাবেন। আর লোকসান হলে আপনি কিন্তু অনেক বিপদে পড়ে যাবেন। এবং আর যে সব জিনিসগুলো আপনারা যদি সঠিক মানে জাত এবং সঠিক পারফেক্ট চারা যদি আপনারা ক্রয় করতে না পারেন, তাহলেও কিন্তু আপনি লোকসান হবেন। কারণ ভালো মানের চারা না হলে ভালো ফলন পাবেন না এবং সঠিক জাত না হলে আপনি ফুল ও ফল পাবেন না। তাহলে আপনি লোকসানের দিকে ঝুঁকবেন। লোকসান হলে আপনার তখন আপনার এগুলোর প্রতি আশা আকাঙ্ক্ষা সব কিছু দিন দিন নষ্ট হয়ে যাবে। তাই আপনারা ভালো মানের এই রকম রোগমুক্ত প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো আগে সংগ্রহ করতে হবে। চারাগুলো সংগ্রহ করা হলে তারপর আপনার করণীয় জমি ভালোভাবে ঝুরঝুরে করে নেওয়া, তারপর বেড উঁচু করে তারপর জমিতে রোপণ করা। রোপণ করার পর আপনার 3 থেকে 5 দিন পর পচানির ঔষধ আপনারা গাছে এবং গাছের গোড়ায় আপনার তাপমাত্রা অনুযায়ী, আপনার মানে মাত্রা কম অনুযায়ী, আপনার যেরকম ছোটো গাছ সেই রকম অনুযায়ী মাত্রা অনুযায়ী আপনাদের স্প্রে করতে হবে। তাহলে আর পোকামাকড় আক্রমণ করতে পারবে না। আর প্রথমে আপনার শুরুতেই এই জিনিসগুলো আপনার ভালোভাবে মানতে হবে এবং যাতে কোনো রকম পানি জমে না যায় এবং কোনো রকম যদি কেউ শুকনো না হয়, অতিরিক্ত শুকনোও কিন্তু করা যাবে না এবং বেশি পানিও দেওয়া যাবে না। সেই সীমিত পরিমাণ এই গাছগুলোতেও পানি দিতে হবে আপনার। তাহলে আপনি এই প্রজেক্ট থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আমি একজনের কাছে এই গল্প শুনলাম কিছুদিন আগে, যে একজন তিনি সঠিক মানের চারা নির্বাচন করছে, ভালো মানের চারা ক্রয় করছে, তার 150 চারা থেকে তিনি 1 লক্ষ টাকার অধিক বিক্রি করেছে এবং আরও যে বিক্রি করবে তার হিসেবটা এখনও দেয়নি। তিনি যে এ পর্যন্ত যে বিক্রি করছে সে মনে করেন কত টাকা খরচ করছে। আপনার 150টা পেঁপের দাম কত টাকা, হায়েস্ট আপনার 4 থেকে 5 হাজার টাকা, বা খরচ ওখানে পড়ছে আপনার 10 থেকে 15 হাজার টাকা, মানে টোটাল আর কি, টোটাল আপনার 20 থেকে 25 হাজার টাকা, বা আমি ধরলাম 30 হাজার টাকায় খরচ পড়ছে। তাহলে আপনার 70,000 টাকা তিনি ওই প্রজেক্ট থেকে পাচ্ছে মাত্র 150টি পেঁপের চারা রোপণ করার পরেই। তাহলে আপনি চিন্তা করুন, আপনি যদি 150 থেকে 200টি পেঁপে বা 500 পেঁপে যদি রোপণ করেন, তাহলে আপনি কত টাকা হারভেস্ট করতে পারবেন।
তিনি আমাকে বলল যে তার গল্পতে তিনি পেঁপে চাষাবাদ করে নাই, তিনি টাকা চাষাবাদ করেছে। তাহলে এইরকম চাষাবাদ করে আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে দ্রুত আমাদের AK অ্যাগ্রো নার্সারিতে যোগাযোগ করবেন। আমরা বাস যোগে 64টি জেলায় চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি। ধন্যবাদ।